যাদবপুরে ছাত্রী মৃত্যুতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দা অনামিকা মণ্ডল ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং এলাকায় ভালো ছাত্রী হিসেবেই পরিচিত অনামিকা। সিসি ক্যামেরা কেন লাগানো হয়নি বিশ্ববিদ্যালয়ে, প্রশ্ন তুলে সরব প্রতিবেশীরা। যে মেয়েটি রাত্রি 10টার সময় বাবার সাথে কথা বলেছে, মার সাথে কথা বলেছে, তাদের কি একটা ফেস্টিভ্যাল ছিল সেখানে গান করেছে, তারপরে 12টা দিনিতে বাবা ফোন করছে ওর মেয়ে আর নেই, ঝিলপাড়ের মধ্যে সে পড়েছিল। নিরাপত্তা রক্ষী কোথায় ছিল? সিসিটিভি কোথায় ছিল? কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি, কোনো সিসিটিভির ব্যবস্থা করেনি। বড় কথা হয়েছে 65 লক্ষ টাকা কেন লাগানো হয়নি? একের পর এক বাচ্চাগুলো চলে যাচ্ছে। আমার ছেলে মেয়েকে ভবিষ্যতে ভর্তি করতে গেলে আমাকে দিতে হবে, ওই নরককুণ্ডতে কেন আমরা আমার ছেলে মেয়েকে পড়তে পাঠাবো? 2023 সালের 8ই আগস্ট ছাত্র মৃত্যুতে তোলপাড় হয় ক্যাম্পাস। সিসি ক্যামেরা লাগাতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। আর সিসি ক্যামেরা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসারও পরামর্শ বিশ্ববিদ্যালয়ের। কর্ম সমিতিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। 68 লক্ষ টাকায় 70টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না। আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, যদি 70টা সিসি ক্যামেরা সত্যি বসানো হতো বা যদি সিসি ক্যামেরা এই জায়গায় থাকতো, তাহলে অনেকটা বিষয়টা স্পষ্ট হতো। একেবারেই তাই। গতকালের ঘটনার পরে অন্তত এই প্রশ্নটাই কিন্তু আরো একবার সামনে আসছে, কেননা 2023 সালে যখন যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার র্যাগিং কাণ্ডে মৃত্যু হয়েছিল, তারপরেও কিন্তু এই প্রশ্নটাই সবার আগে উঠেছিল যে যাদবপুর ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই কেন। এবং তারপরে যখন ক্যামেরা বসানো নিয়ে যখন বিভিন্ন মহলে জলঘোলা হয়, তারপর আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফেও নির্দেশ দেওয়া হয়েছিল সিসি ক্যামেরা বসানোর, এবং সেই নির্দেশের পরে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ট্যাকটিক্যাল পয়েন্টগুলো বিচার করে সেখানে প্রায় 70টা ক্যামেরা বসানো হবে সেই রকম কথাও কিন্তু হয়েছিল। কিন্তু তারপরে রাজ্য সরকারের সঙ্গে না বৈঠক হয়েছে, না এই 70টা ক্যামেরা বাস্তবের মুখ দেখেছে, এবং তার ফল কিন্তু গতকালের ঘটনার পরে তদন্ত যেভাবে আটকে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু ফের একবার প্রশ্ন তুলছে যে যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন চিহ্নের মুখে। কেননা গতকাল যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সিসি ক্যামেরা যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো, সেক্ষেত্রে গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা পাওয়া যেত। আরও একবার সেই সিসি ক্যামেরার পর্যাপ্ত না থাকায় কিন্তু প্রশ্ন তুলে দিল যাদবপুরের ঘটনায়। ঠিক তমশ্রী। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে। সিসিটিভি ব্যাপারে তো আমাদের গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সিসিটিভি বসানোর জন্য একটা বড় অর্থের প্রয়োজন। এই ব্যাপারটা বিচারাধীনও বটে। হাইকোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে আমাদের যে একটা রিকোয়ারমেন্ট তৈরি করে পাঠিয়েছি, কোর্টেও সেটা রিপোর্ট করা হয়েছে এবং সরকারের কাছেও জানানো হয়েছে। যাদবপুরে ন্যাশনাল টাস্কফোর্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টাস্কফোর্স গঠন সুপ্রিম কোর্টের। ন্যাশনাল টাস্কফোর্স আসার আগেই যাদবপুরে অঘটন। ক্যাম্পাসে ছাত্রীর মৃত্যুতে রহস্য, টাস্কফোর্সে অবসরপ্রাপ্ত বিচারপতিরাও। আর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে খোঁজ খবর। তোমরা খুবই অসুবিধে ফিল করছো বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অসুবিধার শিকার হচ্ছ, সেই 5টা পয়েন্টের মধ্যে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট তোমাদের কি হতে পারে? এটার ফার্স্ট যেটা বললাম আমি, যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেকেন্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট রিলেশন, বিভিন্ন ধরনের তারা মেন্টাল হ্যারাস হচ্ছে। থার্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে কি যে কাস্ট প্রেজুডাইস, যে SC ST এই জাতীয় হলে তখন তাকে কি করা হচ্ছে, যে ডিসক্রিমিনেট করা হচ্ছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিটিক্যাল লোকজন আছে, প্লাস হচ্ছে গিয়ে যে সমস্ত টিচাররা আছেন। 4 নম্বর, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার, যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে টয়লেট বা আরও যে সমস্ত ইউরিনালগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্লিন হচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকল সময় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি, এবং আমাদের লেখাগুলিও ওনারা জমা নিলেন। সেক্ষেত্রে আমার মনে হলো যে হয়তো পজিটিভ দিকে কিছু একটা এগোবে। টাস্কফোর্স বিশেষভাবে যেটা বলেছেন যে তারা যে কাজে এসছেন, সেই কাজটা কোনো ফল্ট ফাইন্ডিং এর কাজ নয়। তারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিভিন্ন বিষয়ে কাজ করে, তাদের কোনো স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর SOP আছে কিনা,
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সেইগুলো তারা দেখতে চান এবং সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চান এবং সেই তথ্য তারা মানে দেশের সমস্ত অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করছেন বলে তারা বলেছিলেন ইনিশিয়াল মিটিংয়ে এবং সেই ভিত্তিতে তারা হয়তো একটা কিছু জানাবেন সুপ্রিম কোর্টের কাছে।